আপনারা কি বার্তা দিতে চাইছেন মূলত সরকারকে? আগে যেই ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড ডিল হলো, আমরা দেখলাম বেশ কিছু পয়েন্ট সেখানে উঠে এসছে। সত্যি বলতে আমরা সেগুলোর প্রথমত মানে সাধারণ মানুষের জন্য তার কী কী প্রয়োজনীয়তা, কী কী উপযোগিতা, এগুলো আমরা বোঝার চেষ্টা করছি। যেমন প্রাথমিকভাবে আমরা দেখেছি যে ডেয়ারি এবং এগ্রি এই পুরো সেক্টরটাকে আমেরিকার কাছে খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের প্রোডাক্ট এখানে এসে তেনারা বিক্রি করতে পারবে। এটা যেমন এটাতে ভারতবর্ষ যে বৃহৎ কৃষি প্রধান দেশ, সেই কৃষকদের প্রতিযোগিতা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছালো, এটা যেমন আমাদের কাছে একটি জানার প্রশ্ন। সময় বলবে উত্তর, শুধু সময় নয়, পূর্ববর্তী যে ডেটা, সেই ডেটাও আমাদের উত্তর বলবে। এবং ভারতবর্ষের কৃষকদের অবস্থা বর্তমানে আমরা জানি, সারা বছর মিলিয়ে 10 থেকে 12 হাজার কৃষককে সুইসাইড করে আত্মহত্যা করতে হয়। ট্রেড ডিল যেটা আমরা দেখতে পাচ্ছেন, এটা একদম নর্মালভাবে এক দেশ থেকে আরেক দেশে আমরা যদি মাল কোনো প্রোডাক্টকে বিক্রি করি বা কিনি, তার মধ্যে একটা রুলস রেগুলেশন যেটা তৈরি হয়েছে সেটা একটু আমি আপনাকে বলতে চাই। মানে যদি আমরা কোনো জিনিস আমেরিকাতে বিক্রি করি, ইন্ডিয়ার কোনো একটা জিনিস, সেখানে আমেরিকা একটা ট্যাক্স, আবার যদি আমেরিকা কোনো একটা জিনিস আমাদের দেশে এসে বিক্রি করে তার জন্যে আমরা একটা ট্যাক্স। কিন্তু এখন বর্তমানে যদি আমরা আমেরিকাতে কোনো একটা জিনিস বিক্রি করি, তবে সেই যা মূল্য থাকবে তার থেকে 18% আমেরিকাকে ট্যাক্স দিতে হবে। মানে 100 টাকার কোনো একটা জিনিস কিনলে তাকে 118 টাকায় বিক্রি করে 18 টাকা আমেরিকাকে দিয়ে 100 টাকা আমাদের দেশে আনতে। কিন্তু আমেরিকায় সেম কাজটা যদি করে, 100 টাকার প্রোডাক্ট যদি আমাদের দেশে দিয়ে আমাদেরকে কিছু না দিয়ে পুরো 100 টাকায় ওর কাছে চলে যাবে। এটা এবারে আপনার শুনে মনে হচ্ছে যে এটা 18% আমেরিকাকে দিতে হচ্ছে, কিন্তু আমাদের কিছু প্রতিবেশী কান্ট্রি যেরকম বাংলাদেশ, তারপর পাকিস্তান। আপনারা বেসিক্যালি কি করতে চাইছেন? আমরা দেখুন, হচ্ছে আমেরিকা এবং ভারতের বাণিজ্য চুক্তি হয়েছে রিসেন্টলি। এই চুক্তিটা প্রথমত আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে আমরা ভারতবাসীরা জানতে পারছি। হ্যাঁ, এবং সেই চুক্তিতে এইটুকু বুঝতে পারছি যে আমেরিকার মানুষের, আমেরিকার ব্যবসায়ীদের, আমেরিকার চাষিদের নানা ধরনের সুবিধা হয়েছে সেই চুক্তিটার ফলে। কিন্তু আমাদের দেশের, আমাদের চাষিদের, আমার মতো বেকারদের, হ্যাঁ, অন্তত আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীদের, তাদের এই সুবিধা হয়েছে চুক্তিটা থেকে, সেটা বুঝতে পারছি। আমাদের এই প্রশ্নটা মনের মধ্যে আছে যে এই ধরনের একটা চুক্তি কেন আমাদের দেশের সরকার করলে, সেই প্রশ্নটা আমরা সবারই সামনে তুলে ধরতে চাইছি, এর বেশি আর কি। আপনারা কারা, মানে মূলত আপনারা কাদের, মানে কোনো বাম বা কোনো পক্ষের? না না না, একদমই সেরকম কিছু নয়। আমি যেমন ধরুন গ্র্যাজুয়েশন পাস করেছি, চাকরি খুঁজছি। হ্যাঁ, এরকম এখানে কেউ কেউ চাকরি করে, কয়েকজন স্টুডেন্ট আছে, এখনও পরিচয় হয়েছে এই ধরনের নানান বিষয়ে কথা বলতে বলতে। চাকরি সূত্রে দক্ষিণ কলকাতায় মোটামুটি থাকি, এইটুকুই যদি কমননেস কিছু বলে। এবারে এই পরিচয়টা হয়েছে নানান বিষয়ে, এরকম কখনো কখনো যদি মনে হয় যে এই বিষয়টা নিয়ে অন্তত মানুষের সাথে কথা বলা দরকার, আমাদের মতো আর 5টা মানুষের সাথে, তখন সেইটা নিয়ে নিজেদের মতো করে যেটুকু পারি করে সবার যখন অফিস শেষ হয় তখন এসে জড়ো হই আর কি কোথাও একটা। আপনার নাম? আমার নাম দেবার। কি করেন? আমি এই যে মানে পড়াশুনো শেষ করেছি, এখন চাকরি খুঁজছি। বেসিক্যালি কারা, মানে বাম বা শাসক দল বর্তমান রাজ্যে, তাদের কারো কোন পক্ষের হয়ে আপনারা আজকে এই যে পথে নেমেছেন এবং কি কারণ? আমরা যে কারণে নেমেছি সেটা হচ্ছে যে ইন্ডিয়া আমেরিকা যে ট্রেড ডিল হয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টাও করেছি আপনাদেরকে ছবির মাধ্যমে। যা ইংরাজিতে বড় বড় করে ট্রেড ডিলে লেখা থাকে, পয়েন্টসে লেখা থাকে, সেগুলো তো সহজে বোধযোগ্য হয় না সবার কাছে। তো আমরা চেষ্টা করেছি খুব সহজে সেটাকে রাখার, যে যেখানে ভারত একটা জায়গায় বিজনেস করতো, $80 বিলিয়ন এক্সপোর্ট করতো আর ইম্পোর্ট করতো $40 বিলিয়ন, সেখানে গিয়ে হিসেব এসে দাঁড়ালো যে ভারতকে $500 বিলিয়ন ইম্পোর্ট করতে হবে আমেরিকা থেকে, কিন্তু ভারত কত এক্সপোর্ট করবে তার ঠিক নেই। কিন্তু এখন একটা ব্যবসা এরকম হতে পারে যে আমি বেশি বিক্রি করবো কিনা, মানে আমি বেশি কিনবো কিনা ঠিক নেই, কিন্তু আমি বেশি বিক্রি করতেই হবে, এইটা করতে পারলে ভালো হতো। কিন্তু এখানে হলো যেটা আমেরিকা কত বিক্রি করবে এটা ফিক্সড হয়ে গেল। এটা ভারতের দিক থেকে তাহলে কী লাভ দাঁড়ায়? আমরা এখানে যারা রয়েছি, আমরা কেউ চাকরি করি, কেউ করি না, কেউ চেষ্টা করি, কেউ ছাত্র এখনও। আমি যদি পার্সোনালি বলেন, আমি নিজে এখনও ট্রাই করছি চাকরি কোনো গভর্নমেন্ট সেক্টরে যদি পেতে পারি, কিন্তু আমি এখন আপাতত নিজে টিউশন পড়াই এবং আমার একটা ট্রাভেলসের বিজনেস রয়েছে নিজের, সেটা করার চেষ্টা